প্রথমত উদ্ধার তৎপরতা বলুন আর ত্রাণ দুর্গম এলাকাতে পৌঁছানো বলুন, এই দুইটাতেই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলো তাদের হেল্প সর্বাত্মকভাবে প্রয়োজন। আমি গতকালকে আমার স্পিড বোটে দুজন মহিলাকে হেল্প করার জন্য তুলেছি। দুজনই ইয়াং, তাদের সাথে তাদের একজন ভাই আছেন। বুক পানিতে তারা কয়েক কিলোমিটার হেঁটেছেন, বুক পানিতে হাঁটছেন, কোথায় পড়বেন কোন দিক চলে যাবেন জানেন না। তো আমরা টেনে টেনে যতটুকু পারেছি তুলেছি। তাদেরকে তোলার পর আমি জানতে চাইলাম যে আপনারা এই পানিতে এত দূর হাঁটছেন, আপনারা কোথায় যাচ্ছেন কি? তো বললেন যে পরশুরাম আমাদের বাড়ি, আমার মা কোথায় আছেন আজ 5 দিন আমরা জানি না। আমরা ঢাকা চট্টগ্রাম ভাই বোনরা থাকি, আমরা মহিপালে একটা হোটেলে উঠেছি 4-5 দিনে প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করি পরশুরাম যাওয়ার, বাট কিছু দূর যাওয়ার পর আমরা ফেলিওর হয়ে ফেরত আসি। তো এই যে মানুষগুলো তাদের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর করার ব্যবস্থা নেওয়া দরকার। একটা বড় ট্রাভেলের জায়গা হলো যোগাযোগ ব্যবস্থা। মানে আনফর্চুনেটলি সেটা এমনভাবে ভেঙে পড়েছে যে মোবাইলে আপনি কল করবেন, আপনার সহকর্মীকে কোথাও পাঠিয়েছেন, এরপর আর যোগাযোগ করতে পারবেন না। আমাদের ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে মানে ব্যাপকভাবে এই কারণে যে আমরা এক জায়গায় লোক পাঠিয়েছি, তারা আদৌ পৌঁছিয়েছে কিনা, সেখানে আর কিছু লাগবে কিনা, ফোনে আমরা তাদেরকে আর পাচ্ছি না। তো শুধুমাত্র আপনার ইন্টারনেট না, সাধারণ ফোন কলও করা যাচ্ছে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে কাজ করা দরকার। যদিও গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এনজিও নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে, সেখানে আসন্ন ফাউন্ডেশনকেও কল করা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ সে সেখানে গিয়েছে, তার বক্তব্য দিয়েছে এবং সেখানে কথা উঠে আসছে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গুরুত্ব আরোপ করেছেন যাতে করে এগুলো খুব দ্রুততার সাথে মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয়। তো এটা খুবই চ্যালেঞ্জিং এবং এটা দরকার। আর অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু ভাইরা অনেকে আমাদেরকে হেল্প করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসুন্না ফাউন্ডেশন সর্বস্তরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের জন্য। যার কারণে আমরা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে এই জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি। কারণ কোনো কারণে তারা বঞ্চিত কিনা এই জায়গা থেকে আমরা এই কাজটা করি। আমি 22-এর সিলেটের বন্যায় আমি নিজে ত্রাণের যে আমাদের বড় একটা লঞ্চ রিজার্ভ করা ছিল, সেখানে কয়েক হাজার প্যাকেট নিয়ে আমি গিয়েছি। আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে। আমরা বললাম আমরা অ্যাট ফার্স্ট সেই গ্রামে যাব, একটা করে ঘর, প্রত্যেকটা ঘরে মালামাল আমি নিজে হাতে পৌঁছেছি, তারপর চলে আসছি। আপনি আরও অবাক হবেন, কোরবানির সময় আমরা বন্যার্থদের মধ্যে পশু জবাই করে কোরবানি খাইয়েছি, কিন্তু ইসলামের শরিয়ার যে রুলস আছে এটার কারণে আমরা আল্লাহর নামে জবাই করতে হয়। তারপরে যায় এটার বিশেষ কিছু মাসআলাগত দিক আছে। সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বললাম যে আপনাদেরকে আমরা কিছু ছাগল জবাই করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে খান। আমরা আপনাদের কাছে কোরবানির আশা করছি না, আমরা এমনি আপনাদেরকে গোশত খাওয়ার জন্য হেল্প করছি। তো এই জায়গাটা আমরা তাদের পাশে করেছি। গতকালকে আমি দাগনভূঞাতে গিয়েছি, আমি একটা লাইনে খেয়াল করলাম যে চোখে পড়ার মতো অনেকগুলো মানুষ হিন্দু, তাদের গলার আপনার মালা দেখে বিভিন্ন কিছু দেখে আমি বুঝতে পেরেছি। পরে খবর নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে যথেষ্ট পরিমাণে হিন্দু ভাইরা আছেন। তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের পাশে যেরকম দাঁড়াচ্ছেন সেটাতে আমরা আনন্দিত। একইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে কোনো প্রকার কার্পণ্য করছি না। এই আমরা আর তাদের এই জায়গাটাতে আমাদের আরও বেশি আন্তরিক সারা দেশের মানুষ হইতে হবে, ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুর্যোগে আমরা একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। বিষয় নিয়ে ইদানিং খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে কিশোরগঞ্জে যে পাগলা মসজিদ আছে, মানে সাধারণ মানুষ দাবি করছে যে পাগলা মসজিদ থেকে একটা অনুদান যেন দেওয়া হয় বন্যার্থদের জন্য। এটা আসলে কীভাবে দেখছেন বা কী বলছেন? আমি আজকে কোনো একটা জাতীয় গণমাধ্যমের নিউজে দেখতে পেরেছি যে এই বিষয়ে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে যে তারা একটা বিগ অ্যামাউন্ট আসুন্না ফাউন্ডেশনকে দিয়েছে বা অন্য কাউকে দিয়েছে, এটা তো একেবারে অসত্য, ভিত্তিহীন কথা। আর মাসআলাগত দিকে আপনি যে জানতে চেয়েছেন সেটা আলোকে বলি, ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ হলো কোনো বিশেষ খাতে যখন দান করবার জন্য ডোনার টাকা দেয় সেটাকে অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ কারোর নাই। যার কারণে আপনি আমাকে 10টা টাকা দিয়ে বলেছেন আপনি একজন গরিবকে খাইয়ে দিবেন, আমি সেই টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ কিনতে যাই তাহলে গুনাহ হবে, এটা জায়েজ হবে না, কারণ ডোনার আমাকে সে পারমিশন দেয়নি। সো কোনো মসজিদে কেউ যদি টাকা পয়সা দেয় তাহলে সেটা মসজিদের উন্নয়নে ব্যয় হবে, সেটা আমরা বন্যায় খরচ করতে পারি না। বন্যার জন্য আলাদা ফান্ড রাইজ করব। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আসলে সকল খাতে খরচের অপশন আছে, কিন্তু আমরা একটা বন্ধ করে আরেকটা করার কোনো প্রয়োজন নেই। কোরবানির জায়গা হবে, বন্যার কাজ বন্যার জায়গা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ভিডিও বক্তব্যগুলো তো কাটসাট করে যাদের মতো দেওয়া যাচ্ছে, এখন এক্স্যাক্ট কোন বক্তব্য নিয়ে কি হয়েছে, কারা কতটুকু প্রচার করেছেন, কোন অংশটা ছেড়েছেন, এটা তো আমি জানি না, নিশ্চয়ই তার আগে পাশে শুনতে হবে। তবে এটুকু আমরা বলতে চাই যে আসুন্না ফাউন্ডেশন সকল ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে এবং সেটা আজকে নয়, একেবারে প্রথম দিন থেকে কাজ করছে। আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন। এবং আমরা যেটা বললাম যে ত্রাণ বিতরণের ক্ষেত্রেও আমরা খুঁটে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিয়ে কাজ করি।
একটা প্রশ্ন হচ্ছে, এখন তো হচ্ছে আপনার দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা হচ্ছে, সামনে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে উত্তরাঞ্চলেও আবারও হচ্ছে তিস্তা ব্যারেজের কয়েকটি গেট খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কি এই ফেনী নোয়াখালীতে যেরকম আছে উত্তরাঞ্চলেও সেরকম থাকবে কিনা, বা যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, তো সেক্ষেত্রে আপনাদের এই কার্যক্রম চলমান থাকবে কিনা? ফাউন্ডেশনের কার্যক্রম সারা দেশের জন্য। আমরা আমাদের চ্যারিটি কাজগুলো করার সময় প্রায়োরিটি দেখার চেষ্টা করি সরকারি হিসেবে কোন জেলাগুলো বেশি পিছিয়ে পড়েছে সেই জেলাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় কাজ করি। কিন্তু বন্যার বিষয়টা হলো যেখানে এফেক্টেড হবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। সো যদি উত্তরবঙ্গ বা অন্য কোনো অঞ্চল প্লাবিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো সমানভাবেই। আমরা সিলেটের 22-এর বন্যা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন ফেনী অঞ্চল নোয়াখালী অঞ্চল হয়েছে, ঝাঁপিয়ে পড়েছি। আবার যদি উত্তরবঙ্গ হয় সেটাও আমরা ঝাঁপিয়ে পড়বো। তবে আমি বলতে চাই যে বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। কারণ আসলে আমাদের যে এনার্জিটা সেটা আমরা এই সমস্ত কাজে যদি ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব কীভাবে। আমরা কিছুদিন পরপরই আমাদের সকল শক্তি নিয়ে উদ্ধার কাজে নেমে যাচ্ছি, মানুষকে ত্রাণ দেওয়ার কাজে নেমে যাচ্ছি। এই এনার্জিটা তো আমরা অন্যান্য কাজে ব্যয় করতে হবে। আপনারা জানেন ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তরুণদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের চাকরি দেওয়া এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক কাজ আছে। এখন সেই কাজগুলো কিছুটা হলো ব্যাহত হচ্ছে, আমাদের এখানে এফোর্ট দিতে হচ্ছে। এই জন্য বন্যা যেখানেই হবে আমরা সেখানে আছি, বাট আমাদের অনুরোধ হলো যে সবাই যেন বন্যার যাতে কমে আসে, বন্যার এই বিপদ যাতে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ এটা কমে যায়, তার জন্য যা যা দরকার, ড্রেজিং দরকার, কী কী দরকার, সেই উদ্যোগগুলো যেন না হয়।